আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিমন্ত্রী ইশরাককে মারপিট করেছে তারই দলের লোকজন। এরকম একটা নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেকে নিউজটি প্রচার করতেছে, বিভিন্ন রকমের ফটোকার্ড তৈরি করে এগুলো প্রচার করা হচ্ছে এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মান সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। কিন্তু আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি। এখানে জাস্ট বিএনপি দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ঘটছিল। তো প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কী করেছেন, তিনি এই দুই পক্ষকে একটু থামানোর চেষ্টা করেছেন। তো তিনি যখন মাঝখানে গিয়ে দুই পক্ষকে থামানোর চেষ্টা করেছেন, তখন দুই পক্ষের থেকেই কিছু উত্তম মাধ্যম তার গায়ের উপর পড়েছে এবং পুলিশ প্রশাসন তাকে টেকেল দেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য তার কলার টলার ধরা, তার হাত পা ধরা, মানে একটু টানা হিস্টা করা, এই ধরনের কিছু ঘটনা ঘটছে। তেমন কিছু ঘটে নাই। তো যারা অপপ্রচার করতেছেন তাদেরকে বলতে চাই, এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকেন। আরেকটা কথা বলতে চাই, দেখেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন যেখানে আছে সেখানে দুই গ্রুপ তৈরি হবে এবং সেখানে মারামারি হবে। আর ইশরাক হোসেন এই মারামারি থামাইতে গিয়ে এরকমের লাঞ্ছনার শিকার হবেন, এটা আসলে কিন্তু মানানসই নাই। এই জন্য প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে বলবো যে আপনার মতন একজন পাওয়ারফুল নেতা, একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ঢাকার বুকে, এখানে কারা এই হট্টগোল তৈরি করলো, কারা আপনার এই অনুষ্ঠানে, এই প্রোগ্রামে কারা এই মারামারির সঙ্গে জড়িত আছে, কারা, তাদেরকে খুঁজে বের করে পানিশমেন্ট দেন, দল থেকে বহিষ্কার করেন, যাতে নেক্সট এই ধরনের ঘটনা, এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিজেদের মধ্যে মারামারির এই ঘটনাগুলো যাতে না ঘটে, এই জন্য কঠিন পানিশমেন্ট দেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।